আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজ আমরা নন ফিনাইট ভার্ব সম্পর্কে জানব। হুইচ ভার্ব ইজ নট চেঞ্জড অ্যাকর্ডিং টু টেন্স ইজ কল্ড নন ফিনাইট ভার্ব। অর্থাৎ টেন্স অনুযায়ী যে ভার্বের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলতে পারি। নন ফাইনাইট ভার্বস আর থ্রি টাইপস। যেমন জিরান্ট, তারপর পার্টিসিপাল, অ্যান্ড ইনফিনিটিভ। আমরা ডিটেলস জানি। জিরান্ট মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। সরল কথা যেটা বলবো আমরা, যেটি নাউন এবং ভার্বের মতো আচরণ করবে, যে ভার্বটি সেটি নন ফিনাইট ভার্বের মতো কাজ করবে। জিরান্ট, যেটি জিরান্ট নামে পরিচিত। আবার পার্টিসিপাল মানে এখানে আবার তিন প্রকার রয়েছে: পাস্ট পার্টিসিপাল, প্রেজেন্ট পার্টিসিপাল, পারফেক্ট পার্টিসিপাল। প্রেজেন্ট পার্টিসিপাল কেমন, পাস্ট পার্টিসিপাল কেমন? ভার্বের শেষে ইডি, এনই, এনই or টি are used for perfect tense and passive voice construction. প্রেজেন্ট পার্টিসিপালস হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পারফেক্ট পার্টিসিপাল হ্যাভিং প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পারফেক্ট হবে। তো ইনফিনিটিভ কেমন হবে? মূল ভার্বের পূর্বে আইএনজি যুক্ত হবে। এটি বাক্যের শুরুতে বসে নাউনের মতো আচরণ করতে পারে, অথবা বাক্যের শেষে বসে ভার্বের পূর্ণতা দান করতে পারে, বাক্যের পূর্ণতা দান করতে পারে, মাঝখানে বসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটু ডিটেলস জেনে আসি। তো জিরান্টের কথা বলেছিলাম। নন ফিনাইট তিন প্রকার ভার্বের মধ্যে জিরান্ট একটি প্রকার, যেটি বলেছিলাম নাউন এবং ভার্বের মধ্যে আচরণ করবে। যেমন সুইমিং ইন দ্য অকেশন হ্যাজ বিন শাহিদাস প্যাশন সিন্স শি ওয়াজ 5 years old। যেমন যখন শাহিদার 5 বছর বয়স ছিল, তখন শাহিদার একটা শখ ছিল, শাহিদার একটা শখ ছিল। এখানে বলা হচ্ছে সুইমিং। সুইমিংটা সাঁতার কাটা এবং সাঁতার দুটিকেই আমরা মিন করতে পারি। এই জন্যই এটা জিরান্ট। যেটা নাউন এবং ভার্বের মতো আচরণ করবে সেটাই নাউন। সুইমিং ইন দ্য অকেশন, দেখেন এখানে এই বাক্যটিকে পূর্ণতা দান করেছে সুইমিং। ইন দ্য অকেশন যদি বলতাম তাহলে হতো না। এখানে সুইমিং ওশান, সুইমিং ভার্ব এবং নাউন অ্যাটিটিউড যুক্ত এই ওয়ার্ডটি এখানে ইন দ্য ওশান এটুকু পূর্ণতা, অর্থের পূর্ণতা দান করার জন্য ব্যবহৃত হয়েছে। তো আবার দেখি, দি বেলারিনা টট আস ড্যান্সিং। ব্যালারিনা একটি মেয়ের নাম, যেটা নাউন। টট একটি ভার্ব, আজ অবজেক্ট, ড্যান্সিং এটি ভার্ব এবং নাউন। ড্যান্স, ড্যান্স করা যেমন ভার্ব, ড্যান্সিং সেটা একটা নাউনের মতো আচরণ করেছে। ড্যান্স, ড্যান্সিং নাউন হয় আবার ভার্বও হয়। আমি শুরুতেই বলেছিলাম জিরান্ট হলো এমন একটি শব্দ যে শব্দটি দিয়ে আপনি নাউন এবং ভার্বের কাজ করাতে পারবেন। যেমন apologizing to me is not enough this time.
সেম। আবার বলি শি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং। হ্যাঁ, শি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং। এখানে ফ্লাইং শব্দটি নাউন এবং ভার্বের মতো কাজ করেছে। আবার দেখি দে আর ক্যাপাবল অফ ডুইং হার্ড ওয়ার্ক। অফ ডুইং, এই অফ ডুইং মানে কোনো কিছু করা। আবার বলা যায় যেহেতু এখানে পূর্বে প্রিপোজিশন বসেছে, তারপরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, এটি একটি নাউনের মতো আচরণ করেছে। আবার আমরা এটাও জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের শেষে আইনজি যুক্ত হয়। তার মানে জিরান্ট এমন একটা বিষয় যেটা নাউনের মতো আচরণ করে এবং ভার্বের মতো আচরণ করে, বারবার প্রমাণ করছে। এবার দেখি পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার জেনেছি আমরা, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল কেমন হয়? ভার্বের শেষে বা মাঝখানে যুক্ত হতে পারে, যেমন শেষে টি যুক্ত হয়, অর যুক্ত হয়, এন যুক্ত হয়, এন যুক্ত হয়, ইয়ান যুক্ত হয়। প্রেজেন্ট পার্টিসিপল এটা ভার্বের সাথে ইজ অলওয়েজ ইউজড ভার্বস ইন ফর কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গঠনের কালে। শুধু তাই না, এই যে জিরান্টের সাথে, জিরান্টের জন্য ভার্বের সাথে আইনজি যুক্তের জন্য আইনজি ব্যবহৃত হয়। যাই হোক, সেটা তো আর প্রেজেন্ট পার্টিসিপাল হবে না, সেটা হবে জিরান্ট। আর এই প্রেজেন্ট পার্টিসিপাল এটা ভার্বের সাথে যুক্ত হবে এবং সেটা কন্টিনিউয়াস টেন্সের অর্থ প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেমন আই এম টিচিং ইউ, আই এম স্টাডিং নাও, এরকম। তো পারফেক্ট পার্টিসিপাল এটা যেমন হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপাল, অর্থাৎ হ্যাভিং যুক্ত হয়ে তারপরে পাস্ট পার্টিসিপাল গঠিত হবে। যেমন হ্যাভিং মাই হোমওয়ার্ক, মানে আমি আমার বাড়ির কাজটা শেষ করিয়ে আই গো টু প্লেগ্রাউন্ড, আমি প্লেগ্রাউন্ডে যাই, খেলার মাঠে যাই। হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি, আমি আমার অধ্যয়ন শেষ করে গো টু বেড, বিছানায় যাই, এভাবে ব্যবহৃত হবে। তো আবার দেখি ইউজ অফ পারফেক্ট পার্টিসিপাল বা ভার্বের থার্ড ফর্ম। দেখি হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম পাস্ট ফিউচার সেন্টেন্স। হ্যাভিং কমপ্লিটেড আইএলটিএস কোর্স, you will go to abroad. Having finished of her office work, she went home yesterday. Having plus verb 3 past future tense. Having completed IELTS course, you will go to abroad. Having completed IELTS course, you will go to abroad, অর্থাৎ এখানে হ্যাভিং যুক্ত হয়েছে, তারপরে ভার্বের পারফেক্ট পার্টিসিপাল হয়েছে, যেটা পারফেক্ট পার্টিসিপালের ব্যবহারের এক উদাহরণ হিসেবে ধরা যায়। আবার এটি হ্যাভিং ফিনিশড অফ হার অফিস ওয়ার্ক, সে তার অফিসের কাজ শেষ করে শি ওয়েন্ট হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়িতে গিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আবার একটু দেখি ইনফিনিটিভ। ভার্বের সাথে আইনজি টু যুক্ত হয়ে ইনফিনিটিভ গঠিত হয়। উদাহরণ, এক্সাম্পলস ইন টু ওয়াক in the morning is good habit. Example of infinitive to as adjective. যাই হোক প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমরা এই ইনফিনিটিভ এর অংশটুকু পরবর্তী ক্লাসে শিখব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।